গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা 6th সেমিস্টারে ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়েছো, আমাদের চ্যানেলে দেখবে 12 নম্বরের সাজেশন নিয়ে আলোচনা করেছে আমাদের সায়ন স্যার। তোমরা ওই ভিডিওটা দেখবে। আজকে আমি তোমাদের 3 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাবে, আশা করি এর বাইরে কোনো 3 নম্বরের প্রশ্ন থাকবে না। তো তোমরা সবার প্রথমে কি দেখবে, 3-এর জন্য বলছি, পঞ্চায়েতের আয়ের উৎস। এখানে শুধু পঞ্চায়েত দেখবে না, দেখো একটা আয়ের উৎস যদি পড়ো 3টা আয়ের উৎসই লেখা যায় সেম, শুধু জায়গাগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি কি পড়বো? পঞ্চায়েতের আয়ের উৎস পড়বো, পঞ্চায়েত সমিতির আয়ের উৎস পড়বো, জেলা পরিষদের আয়ের উৎস পড়বো, পৌরসভার আয়ের উৎস পড়বো। একটা পড়লেই 4টা প্রশ্ন হয়ে যাচ্ছে। কি কি? পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা। এই 4টা আয়ের উৎস যদি পড়ো 3 নম্বরের একটা প্রশ্ন 100% চলে আসবে। এরপরে আমরা পড়বো গ্রাম পঞ্চায়েতের গঠন। সেম গঠন, শুধু আমরা গ্রাম পঞ্চায়েতের পড়বো না। দেখো গ্রাম পঞ্চায়েত যখন আমরা বড় প্রশ্ন 12তে পড়বো, গঠন ইজিলি হয়ে যাচ্ছে। তবু আমরা বলবো গ্রাম পঞ্চায়েতের গঠন, পঞ্চায়েত সমিতির গঠন, জেলা পরিষদের গঠন, পৌরসভার গঠন। 4টারই গঠন প্রক্রিয়া পড়ে নাও, একটা প্রশ্ন তোমরা এখান থেকে 100% পাবে। এরপরে যা পড়বে তোমরা, ন্যায় পঞ্চায়েত। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত এবছরের পরীক্ষার জন্য। ঠিক আছে, ন্যায় পঞ্চায়েত পড়বা। এরপরে তোমার গ্রাম সভা, গ্রাম সভাটা দেখবে, সাথে গ্রাম সংসদ দেখবে। গ্রাম সভা, গ্রাম সংসদ, 2টা প্রশ্নই দেখবে। ন্যায় পঞ্চায়েত এবং নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েতটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। বাস, এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে। কি কি দেখবো আমরা? আমি আবার রিভিজ করে দিচ্ছি। আমরা দেখছি আয়ের উৎস কার কার? 4 জনেরই, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা। গঠন কার কার? গঠন দেখবো আমরা 4 জনেরই, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা। 8টা প্রশ্ন হলো, এখান থেকে আমরা 2টা প্রশ্ন ইজিলি পাবো। এরপরে আমরা ন্যায় পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, এই দুটোই দেখবো। এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স রয়েছে, হয় ন্যায় পঞ্চায়েত আসতে পারে, নয় নগর পঞ্চায়েত আসতে পারে, এমনকি 2টো প্রশ্নই আসতে পারে তোমাদের ন্যায় পঞ্চায়েত বা নগর পঞ্চায়েতের মধ্যে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রাম সংসদ এবং গ্রাম সভা। এগুলো দেখো 6-এর হিসাবেও আসতে পারে, গ্রাম সংসদ আর গ্রাম সভা 6-এর হিসাবে প্রশ্নগুলো আসতে পারে। বাস, এবং এর সাথে তোমরা 3টা কমিশন, যেটা আমাদের চ্যানেলে বলাও রয়েছে, অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি। এই যে 2টা প্রশ্ন হলো, এগুলো 3-এও আসতে পারে, আবার 6-এও আসতে পারে। অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি। বাস, এর বাইরে আর কোনো 3 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে না। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 12 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা সেটি দেখে নিবে। আমরা প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন বেশ কিছু সাবজেক্টে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাসগুলো করানো হচ্ছে। তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলগুলো দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। যখন কিছু পরিমাণ কমেন্ট বা ভিউস আসবে, তখন আমাদের আরও ভিডিও করতে উৎসাহ লাগবে। কিন্তু তোমরা যদি সেই ভিডিওগুলো এখন না দেখো, সে পরীক্ষার আগে দেখে, শুধুমাত্র পরীক্ষার আগে নয়, পরীক্ষার আগে দেখলে তাহলে আমরাও পরীক্ষার আগেই শুধু ভিডিও দিব, তাই না? তো তোমরা যদি এখন দেখো, আমরা প্রতিনিয়তই ভিডিও দিব আমরা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন।